আজকের ট্যুরে থাকছে ইতিহাস, সংস্কৃতি আর খাবারের এক দুর্দান্ত মিশ্রণ। কুইজন মেমোরিয়াল সার্কেল, ফিলিপিনের প্রথম প্রেসিডেন্ট ম্যানুয়েল এল কুইজনের স্মৃতিসৌধ, যেখানে ইতিহাসের গর্ব ছড়িয়ে আছে চারিদিকে। ফোর্ট সান্তিয়াগো, স্প্যানিশ আমলের দুর্গ, যেখানে প্রতিটি দেওয়াল অতীতের গল্প বলে। মানিলা ক্যাথিড্রাল, মহিমান্বিত স্থাপত্য আর ধর্মীয় আবহে ভরা। ইন্ট্রামোরাস, পুরনো শহরের হৃদয়, যেন সময়ের ভেতর দিয়ে হাঁটা। সেন্ট আগাস্টিন চার্চ, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, শতাব্দীর পুরনো সৌন্দর্য। বেলুরিতে দে সান দিয়েগো, প্রাচীন দুর্গের বাগান, যেখানে ইতিহাস আর প্রকৃতি মিলেছে। খাবারের দিকেও থাকবে রঙিন আয়োজন, জাভা রাইস অ্যান্ড চিকেন লাঞ্চের স্বাদ, ঠান্ডা মিষ্টি হালো হালো, আর রঙিন স্ট্রিট ফুড এর অভিজ্ঞতা। এরপর আমরা যাব রিজাল পার্ক, জাতীয় বীরের স্মৃতিতে ভরা সবুজ প্রাঙ্গণ। সেন্ট নানো দি প্রেস গ্রিনবেল চ্যাপেল, শহরের মাঝেই শান্তির আবেশ। আর শেষে ভেনিস গ্র্যান্ড ক্যানেল মল, যেখানে রয়েছে দারুণ গন্ডোলা রাইড, যেন ম্যানিলার বুকে ছোট্ট ভ্যানিস। চলুন আমার সঙ্গে ম্যানিলার ইতিহাস, সংস্কৃতি, খাবার আর আধুনিক বিনোদনের এক রঙিন অভিযানে। গুড মর্নিং। আজকে আবার আমাদের শুরু হচ্ছে মানিলা সিটি ট্যুর। মানিলা সিটি ট্যুরে আজকে আমাদের অনেকগুলো ডেস্টিনেশন আছে। এখন ঘড়ি কাটা বাজে সকাল 9:30। আমরা প্রথমে ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে লোকাল মার্কেট। সবাই হচ্ছে সকাল সকাল বাজার করছে, অফিসে যাচ্ছে। এখানে হচ্ছে প্রচুর ইলেকট্রনিক্স শপ আছে। এখানে মোটামুটি সস্তায় দাম আছে ইলেকট্রনিক্স। প্রথমে কিছু খাবার টাবার খেয়ে নিই, ব্রেকফাস্টটা করা হয়নি। চলে এসেছি জলেবিতে। এখানকার খুব ফেমাস একটা ইটারি চেন, যেখানে ব্রেকফাস্টটা খুব সস্তা এবং ভালো পাওয়া যায়। তো আমাদের খাবারটা মনে হয় চলে এসছে। 8011, ক্যান ইউ প্যাকেট ইন টেক অ্যাওয়ে কাপ? আমাদের বার্গার আর স্যান্ডউইচ। তো এটা হচ্ছে চিকেন গোল্ডেন বার্গার, আর এটা হট ডগ। তার সাথে কম্বো হচ্ছে আইস টি। প্রথমে হট ডগটা ট্রাই করছি। দারুণ, একদম ক্রিমি, সফট, বেশ ভালো লাগছে খেতে। আমাদের সিটি ট্যুরে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, যেটার নাম হলো কুইজন মেমোরিয়াল শ্রাইন বা কুইজন মেমোরিয়াল মনুমেন্ট। তো কুইজন ছিল একজন বিখ্যাত ফিলিপিন্সের প্রেসিডেন্ট, আর তার যে সমাধি দেওয়া হয়েছে সেটাও যাব। সেই সমাধির ওপরেই এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে। এই মনুমেন্টের হাইট হচ্ছে 66 মিটার। এই 66 মিটার এই কারণে তৈরি করা হয়েছে কারণ উনি যখন মারা গেছিলেন তখন ওনার এজ ছিল 66 ইয়ার্স, আর সেই জন্যই এটাও 66 মিটার হাইটের মনুমেন্ট। আর এখানে যে তিনটে দেখতে পাচ্ছেন এই পিলারগুলো কানেক্টেড রয়েছে,
এই তিনটে পিলার এক একটা বড় বড় প্রভিন্সকে বা আইল্যান্ডকে কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। যে তিনটে বড় বড় এখানকার আছে, ফার্স্ট যে আইল্যান্ডটা বা প্রভিন্সিয়াল আইল্যান্ড সেটার নাম হচ্ছে লুজন, সেকেন্ডটা হচ্ছে ভিসায়াস, আর থার্ডটা হচ্ছে মিন্দানো। এই ভিসায়াসটা হচ্ছে আমরা যে সিবু সিটিতে গেছিলাম সেটা, আর লুজন সেটা হচ্ছে এই মানিলা। তো আমরা এক্সপ্লোর করব, আমরা ভেতরের শ্রাইনটাতেও যাব। তার আগে এটা দেখাচ্ছি কি সুন্দর এই মনুমেন্টটা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য টুরিস্টিক স্পট আর ফটোজেনিক স্পট এই পুরো ম্যানিলাতে। আর এটা হচ্ছে যথেষ্ট দূরে সিটি থেকে, কিন্তু এটা খুব সুন্দর জায়গা, চারিদিকে কি সুন্দর পার্ক, দারুণ দারুণ জায়গা আছে। আমরা হচ্ছে এর সমাধিটা রাখা আছে, সেই সমাধিটাও যাওয়া যায়, জানি না আজকে খোলা আছে কিনা, তবে টাইমিং হচ্ছে 9 to 4 PM। এটাতে কোনো এন্ট্রি ফি নেই। সামনে এখানে অনেকগুলো গেট আছে, সব থেকে কাছের গেট হচ্ছে এই সামনেটা, যেটা কুইজন মেমোরিয়ালের সব থেকে সামনে। এন্ট্রি ফি শুধু হচ্ছে গাড়ি নিয়ে আসলে পার্কিং এ রাখলে 20 পেসোস, আর নয়তো পুরোটাই ফ্রি। আমরা শ্রাইনে এর ভেতরে যেটা আছে সমাধি সেটাতে যাব। মিউজিয়াম আছে যেখানে কুজন প্রেসিডেন্টের বিভিন্ন জিনিসগুলো রাখা আছে। আজকে এটা ক্লোজ করা, কিন্তু টুইসডে টু সানডে টাইমিং আছে 9 AM to 4 AM। কিন্তু আশেপাশের জায়গাটা খুব সুন্দর। সামনে কুজনের একটা স্ট্যাচু আছে, আমরা সেটাও দেখতে যাবো। এটা কুজনের একটা স্ট্যাচু, আর সামনে ফিলিপিনের ফ্ল্যাগ। আর এই জায়গাটা পুরো একটা সুন্দর গার্ডেন রয়েছে, চারিদিকে বেশ সুন্দর গার্ডেন করে রাখা আছে। এটা হচ্ছে মানুয়েল এল কুজন, যে প্রেসিডেন্ট ছিল, তার মূর্তি। প্রেসিডেন্ট কুজনের হাউস, যেটাকে এখন একটা হেরিটেজ হাউস করে রাখা আছে। এটা সেই জায়গা যেখানে প্রেসিডেন্ট কুজন ছিল এবং তার সারাটা জীবন এখানেই কাটিয়েছে, এবং 66 ইয়ার্স এজে তার শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিল। খুব সুন্দর একটা বড় জায়গা। এই কুইজন মেমোরিয়াল শ্রাইনটা কমপ্লিট হয়েছিল 1978 সালে। অলমোস্ট 27 ইয়ার্স লেগেছিল এটা তৈরি করতে এবং কমপ্লিট হতে। আর এটা তৈরি করেছিল ফেমাস আর্কিটেক্ট, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ফেডরিকো ইলাস্ত্রে। আর এটা তৈরি করতে এত টাইম লেগেছিল যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস আর ফান্ডিং ইস্যুর জন্য। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ প্রেসিডেন্ট কুজনের হাউসে, আর পিছনেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত মনুমেন্ট যেটা তৈরি করতে 28 বছর লেগেছিল বাই আর্কিটেক্ট ফেডরিকো ইলাস্ত্রে। এটা তার বাড়ি, যেটা এখন হেরিটেজ হাউস। আর এই প্রেসিডেন্ট কুজনে এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, ম্যাক্স রেস্টুরেন্ট, তারপর অ্যারিস্ট্রক্যাট রেস্টুরেন্ট, একটা ছোট ফুড কোর্ট টাইপের কাম রেস্টুরেন্ট। আর এর এখান দিয়ে ভেতরের দিকে ঢোকা যায়।
দেখছেন একটা চিলড্রেন্স পার্ক আছে, আর এখানে সবাই পিকনিক টিকনিক করছে। আর আজকে যে আমরা এসছি, আজকে কিন্তু এদের হচ্ছে ন্যাশনাল হলিডে, সেন্ট ডে। কারণ কালকে ছিল হচ্ছে হ্যালোউইন ডে, আর আজকে সেন্টস ডে, যেন ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আজকে বন্ধ। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, সবাই সকাল সকাল চলে এসছে নিজেদের ফ্যামিলির সাথে পিকনিক করতে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন আছে ফ্রি, আর সাইডে ফ্রি টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা জিনিস দেখেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো জলের ব্যবস্থা আর ভালো ও শৌচালয়ের কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট, যেটা ম্যানিলার সব থেকে ফেমাস জায়গা ইন্ট্রামস, ওখানটায় যাব। ইন্ট্রামস ম্যানিলা, সেন্ট্রাল ম্যানিলাতে অবস্থিত। এখানে ম্যানিলাতে 3টে মেন জায়গা আছে, একটা হচ্ছে কুজন সিটি যেটা এখন এসছি, একটা হচ্ছে মাকাটি যেখানে বিজিসি, তারপর হচ্ছে বুর্গোস ছিল, আর একটা হচ্ছে মাকাটি যেটা হচ্ছে ওল্ড টাউন বলা হয়, সেই জায়গায় যাব। আমরা এখান দিয়ে বেরিয়ে যাব, সেই সামনে প্রেসিডেন্ট কুজন এবং তার মেমোরিয়াল। তো আমরা এখন পৌঁছে গেছি ফোর্ট সেন্টিগো ইন্ট্রামোরস, ফেমাস ফোর্ট যেটা হচ্ছে স্প্যানিশ টাইমে তৈরি হয়েছিল। আমরা সেটা ফার্স্টে এক্সপ্লোর করব। তো এখানে এন্ট্রি টিকিট, রেগুলার 75। তো এখানে রেগুলার এন্ট্রান্স 75 পেসোস, 8 AM to 10 PM, 6 AM to 10 PM। এটা একটা খুব পুরনো গাছ। এখানে টিকিট কাটবো আমরা, ক্যাশ অনলি। তো প্রথমে আমরা মিউজিয়ামটা চাই। Visitor Center, Intramuros. This is the museum? Yes. No, these are museum. Yes. These are Museum. museum. Yeah. Oh, inside. The Russell Museum, right? But I think maybe close. Oh, close today, only outside. Only. Oh. Okay, vamos a subir. It is okay. Yeah, it's the that is place over there. Do you still want to see it? এই ইন্ট্রামসের যে পুরো জায়গাটা আছে, এটা ফোর্ট সেন্টিগো, এটা হচ্ছে স্প্যানিশ টাইমে তৈরি হয়েছিল। আর এখানে অনেকগুলো টানেল করা আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টানেল। আর আমরা এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করব আজকে। যে টানেলটা কোথায় যাচ্ছে সেটা দেখাবো, আমরা উপর থেকে দেখবো টানেলটা কোথায় বেরোচ্ছে। এই টানেলটা, এখানে একটা জেভিয়ার্স আছে, সেইখানে বেরোচ্ছে এটা। এখানে বাইরে দিয়েও যাওয়া যায়, দি সান ফ্রান্সিসকো জেভিয়ার। এটা হচ্ছে 16th সেঞ্চুরির একটা ফোর্ট, যেটা স্প্যানিশ কলোনিয়াল টাইমে তৈরি হয়েছিল।
আর এটা এখানেই হচ্ছে যে রাজেল বলে এদের যে হচ্ছে ফিলিপিনে একজন যে মুক্তিযোদ্ধা বা হচ্ছে বলতে পারেন একজন বিপ্লবী, সে কিন্তু এই জায়গাটা এখানে এই যে এখানে এটা একটা জেলও ছিল, সেই জেলে কিন্তু বন্দির করে রাখা হয়েছিল। ফাইনালি তাকে যখন এক্সিকিউশন করা হয়েছিল তার আগে পর্যন্ত, তো সেই জন্য এখানে একটা রাজেল মিউজিয়ামও আছে, সেই জায়গাটাও আমরা যাব। এটা হচ্ছে আমেরিকান ব্যারাকসদের একটা হচ্ছে ধ্বংসাবশেষ। আর এই যে জায়গাটা যে ফিলিপিন্সের যে মানিলা, এই সিটিটা হচ্ছে অনেকে ক্যাপচার করার চেষ্টা করেছিল। প্রথমে তো হচ্ছে স্প্যানিশরা কলোনাইজেশন করেছিল 16th সেঞ্চুরিতে, তারপর ব্রিটিশ, তারপর আমেরিকান, তারপর হচ্ছে জাপান আর আমেরিকা হচ্ছে এই ফিলিপিন্সে অনেকবার যুদ্ধ হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 1 আর 2 এর সময়। তো এটাই হচ্ছে এটা হচ্ছে আমেরিকানরা তৈরি করেছিল। এই যে ফোর্টটা আছে, এই ফোর্টের মধ্যে এই পোর্শনটা আমেরিকান বারাকস ছিল, মানে যত আমেরিকান যে মিলিটারি জায়গা সেটা হচ্ছে এখানটা ছিল। আমরা আরো এগোবো, সামনে সুন্দর জায়গা আছে। এই সামনে দেখতে পাচ্ছি ফোর্ট সান্টিয়াগো। ফোর্টের চারিদিকে যেমন একটা হচ্ছে এরকম জল দিয়ে একদম একটা খাড়ি তৈরি করা থাকে, সেরকম ভাবেই তৈরি করা, একদম স্প্যানিশ স্টাইলে ফোর্টগুলো হয় সেরকম টাইপের এখানে তৈরি করা হয়েছে। তো আমরা ওই ভেতরে যাব, ওখানে প্রবাবলি রিজাল্ট যে এখানকার মার্টার বা বলা হয় বিপ্লবী, সেই বিপ্লবীর অনেক কিছু এখানে রাখা আছে। ওনাকে 1879 সালে ওনাকে এক্সিকিউট করা হয়, মানে ফাঁসি দিয়ে মারা হয়, কারণ উনি একজন বিপ্লবী ছিলেন। স্প্যানিশ তারপর ব্রিটিশদের থেকে উনি ফিলিপিন্সকে স্বাধীন করতে চেয়েছিলেন। এটা এখানে লেখা হয়েছে যে ফোর্ট সান্টিয়াগো কত পুরনো। এটা হচ্ছে এস্টাবলিশ বাই মিগুয়েল লোপেজ, একজন স্প্যানিশ, তিনি হচ্ছে এটাকে তৈরি করেছিলেন। এটা স্প্যানিশ টাইমে তৈরি করা একটা ফোর্ট, আর তারপরে এটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছিল বিভিন্ন টাইপে বাই আর্মিস অফ স্পেন, দেন আর্মিস অফ গ্রেট ব্রিটেন, তারপর হচ্ছে ইউনাইটেড, তারপর জাপান, বিভিন্ন টাইমে এটা হচ্ছে বিভিন্নভাবে লোকেরা এটাকে তৈরি করেছে। কিন্তু মেন যে এটা তৈরি করা হয়েছিল ও স্প্যানিশ কলোনিয়াল টাইমে। দেখুন এই সামনের যে পতাকাটা, এটা থেকেই বোঝা যাবে যে এটা কোন সময়কার বা কারা তৈরি করেছিলেন। আমরা ভেতরে ঢুকবো। এটা মেন ফোর্টে, এটা হচ্ছে এন্ট্রান্স, আর সামনে রয়েছে যেটা বলেছিলাম রিজাল স্ট্যাচু। একজন বিপ্লবী ফিলিপিন্স। যেটাকে আপনাকে বলছিলাম একজন হিরো মার্টার জোস রিজাল, তাকে হচ্ছে এখানেই তার সমাধিটা রাখা হয়েছে। যেটা বলেছিলাম যে ওই কলোনিয়াল অথরিটিস উইথ রিভলিউশন চার্জ উইথ, তো ওনার এখানে এই সমাধিটা রাখা হয়েছে কারণ উনি হচ্ছে চেয়েছিলেন ফ্রি ফিলিপিন্স। আজকে বন্ধ আছে 31 তারিখের জন্য, যেহেতু আজকে অল সেন্টস ডে।
আর সামনেই রয়েছে সেই বিখ্যাত বিপ্লবীর মূর্তি। আর এটা World War II এর সময় ডিস্ট্রয় হয়েছিল, তারপর কিছুটা পার্শিয়ালি রিকনস্ট্রাকশন করা হয়েছে। আর এটা পুরোটা হচ্ছে ওই বারাকসটা, যেটা আমেরিকান বারাকসটা যে লাল ইট দিয়ে তৈরি হয়েছিল, সেই একই ইট দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর আমেরিকানদের সাথে কিন্তু ফিলিপিন্সে ভালো সম্পর্ক হয়েছিল, কারণ আমেরিকানরাই যেটা হেল্প করেছিল ফিলিপিন্সকে জাপানিজ আর তাদের আগে স্প্যানিশ ব্রিটিশদের থেকে ফ্রি করতে ফিলিপিন্সকে। আর ওনাই যে হচ্ছে এই রিভলিউশনের জন্য ওনাকে এক্সিকিউশন করা হয়েছিল 1879 সালে, যেটা আপনাকে বললাম। দ্য হোয়াইট ক্রস খুব ফেমাস। ক্রসটা একটা খুব সিগনিফিকেন্স রয়েছে। এইটা হচ্ছে বলা হয় নাকি যে World War II এর সময় ফেব্রুয়ারি 1945-এ সেখানে 600 জন ফিলিপিন আর আমেরিকানদের এর একটা বডি পাওয়া গেছিল, স্ট্রাগলিং আর পসিবল সাফোকেশন। আর তারা যখন ওই তাদেরই হচ্ছে স্মৃতিতে এই হোয়াইট ক্রসটা এখানে তৈরি করা হয়েছে। Memorial remains of approximately 600 Filipino and their bodies were found inside the nearby dungeon, were victim of the atrocity and ties prepared by the Japanese. এই জাপানিজরা যে হচ্ছে কিভাবে নৃশংসতা করেছিল সেটাই একটা মেমোরিতে, যে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং তাদেরকেই সমাধি এবং তাদের মেমোরি হিসাবে এই হোয়াইট ক্রসটা রাখা হয়েছে। আর এখানে একটা মিউজিয়াম আছে, আমরা মিউজিয়ামের ভেতরেও যাব। এটা হচ্ছে এন্ট্রান্সটা। এই এন্ট্রান্সের ভেতরে কি কি জায়গা আছে সেগুলো হচ্ছে এখানে ছোট ছোট একটা মডেল করে রাখা আছে। আর এখানে হচ্ছে একটা ভিডিও দেখে বলা হচ্ছে এদের হিস্ট্রিগুলো, যদি আপনারা চান তো এখানে বসে এর হিস্ট্রিটা শুনতে পারেন। তো আমরা এখন বেরিয়ে গিয়ে আরো অন্যান্য জায়গাটা এই ফোর্ট সেন্টিগো ও এক্সপ্লোর করব। এটা সেই জায়গায় যেখানে হচ্ছে ওনাদের বডিটা পাওয়া গেছিল, আর সেটা আপাতত বন্ধ রয়েছে যেহেতু হাই টাইডের জন্য। এটাই সেই জায়গা যেখানে হচ্ছে 600 জন ফিলিপিনো আর আমেরিকানদের জাপানিজরা মেরেছিল এবং তাদের বডিটা এখানে পাওয়া গেছিল। আর সামনেই রয়েছে একটা রিভার যেটা সমুদ্রে গিয়ে মিশছে। দারুণ একটা ফটোজেনিক জায়গা। ওই জায়গাটা দেখালাম, ওই ভেতর দিয়ে এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে সুড়ঙ্গ মতো। আর এটা ওয়াচ টাওয়ার, এটা সেই রিভার আর কুজন ব্রিজ। স্ট্যাচু চিন্তিত মোডে দাঁড়িয়ে রয়েছে, আর সামনেই সেই বিখ্যাত ব্রিজ প্রেসিডেন্টের নামে।
আর এখানে মাঝখানে সবাই বলে এটা নাকি উইশ স্পট, অনেকে নাকি কয়েন ফয়েন ওই যা দেখছি কয়েন পড়ে রয়েছে, বন্ধ করা থাকে, এটা একটা লোক বসে আছে। আর উপর থেকে এরকম ফোর্টের সব ধ্বংসাবশেষগুলো রয়েছে। আর এই সাইডেই রয়েছে সুন্দর সুন্দর, কি সুন্দর দারুণ লাগছে এটা, বিভিন্ন কালারফুল লম্বা লম্বা হাই রাইজ বিল্ডিং। এটা ফোর্টে ইন্টেরিয়র, ফোর্ট সান্তিয়াগো। আর ওখানে একটা লোক আমেরিকান, সে একা দাঁড়িয়ে আছে। ওকে দড়ি বেঁধে রেখেছে, এটা কিছু বুঝলাম না কেন ওকে দড়ি বেঁধে রেখেছেন, দেখেছেন কোমরে দড়ি বেঁধে রেখেছে। যতদূর দেখে মনে হচ্ছে এখানে আমেরিকানদের ওপরও যে অত্যাচারটা করা হয়েছিল দড়ি ফড়ি বেঁধে, সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই জেন্টেলম্যানকে দড়ি বেঁধে রেখে সেটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। আর এখানে তো সেমনি কিছু লেখা নেই যে কেন দড়ি বেঁধে রেখেছে, এটা খোলাই আছে, খোলাই আছে। তো ফোর্ট সান্তিয়াগো থেকে এবার আমরা যাব আমাদের নেক্সট ইন্ট্রামুরাসের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে। আর এখানে একটা আয়রন বড় ক্যানন রাখা আছে সেখান তখনকার টাইমে, 16th সেঞ্চুরি। তো এখন চলে এসেছি মানোর বালিসিকা ক্যাথিড্রাল চার্চ অফ মানিলা। এটাকে মানিলা চার্চও বলা হয়। আর এটা হচ্ছে ফার্স্ট চার্চ, ক্যাথিড্রাল চার্চ 15th সেঞ্চুরি। এই চার্চটা যখন ফিলিপিন্স ডায়োসিস ফ্রম দ্য মেক্সিকো, তারপরের থেকে এই চার্চটা মানিলার তথা পুরো ফিলিপিন্সের মেজর চার্চ হিসাবে গণ্য করা হতো। আর সেই জন্য এটা হচ্ছে আর্কিটেকচারটা অনেক পুরনো, 15th সেঞ্চুরি চার্চ, আর দারুণ সুন্দরভাবে তৈরি করা। মাদার চার্চ অফ ফিলিপিনে ঢুকছি। এখানে তো এখানে প্রথমে স্ক্যান করা হবে। এতে আজকে সেন্টস ডেতে প্রেয়ার চলছে। দারুণ সুন্দর চার্চ, বিশাল বড় চার্চ, দেখতেই পাচ্ছেন। এই চার্চের ভেতরেই এরকম ক্রুসিফাইড একটা জায়গা আছে, তার মধ্যে বিভিন্ন কাহিনী, এরকম চিত্র অঙ্কন মানে খোদাই করে রাখা আছে যীশুখ্রিস্টের বিভিন্ন কাহিনীগুলো। এখানে যীশুখ্রিস্টকে ক্রুসিফাইড করা হয়েছে, এখানে তার কাহিনীগুলো এই কাঠের মধ্যে তৈরি করা হয়েছে। খুব সুন্দর চার্চটা। আজকে প্রেয়ার চলছে, সেন্ট ডেস। এই চার্চের যে পাদ্রি ফাদার, সে এটা সবাইকে চেষ্টা করছে।
এর দরজার কারুকার্যগুলোই দেখুন কত সুন্দর, পুরো স্টোন। আর সামনে এরকম সুন্দর একটা পার্ক। মাদার মেরিকে বিদায় দিচ্ছে আজকে অল সেন্টস ডে। উপরে বেল বাজছে ওখান থেকে। এরপর সোজা গেলেই আমরা ইন্ট্রামস পৌঁছে যাব। তো এই রাস্তাটার পাশে দিয়েই সোজা গেলে মানে এখানে পাশাপাশি সব, মানে একবার প্রথমে শুরু করলে যেমন স্যান ডিয়েগো থেকে আমরা শুরু করলাম ওই ফোর্ট থেকে, ওর পরে যত এদিকে যাবেন সিটির দিকে পরপর সব কিছু পড়বে, এইভাবে প্ল্যানটা করবেন। এটা হচ্ছে ওল্ড সিটি মানিলা। এটা ছিল বিশাল পুরনো, বিভিন্ন তখনকার 1600 খ্রিস্টাব্দে সব থেকে পুরনো রোমান স্টাইলের একটা চার্চ তৈরি করা। এটা 1607 সালে এটা তৈরি করা হয়েছিল। এটার নাম হচ্ছে সেন্ট অগস্টিন চার্চ। আর দারুণ সুন্দর ক্রাফটিং করা আছে, দরজাটা থেকেই দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর ক্রাফটিং করা। বাইরে মূর্তিগুলো 1600 সালেও এত সুন্দরভাবে ক্রাফটিং করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ, সেন্ট অগস্টিন চার্চ। আর এটা সব থেকে একটা ব্যাপার কি জানেন, এটাই একমাত্র চার্চ যেটা ওয়ার্ল্ড ওয়ার 2-তে এই আশেপাশে যত দেখছেন এগুলো কিন্তু সব ধ্বংস হয়ে গেছিল, একমাত্র এই চার্চটাই যেটা হচ্ছে বোম্বিং থেকে একদমই খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই জন্য এটা হচ্ছে খুবই একটা ফেমাস আর একটা মহাত্ম, আর বলতে পারেন একটা দারুণ সুন্দর একটা পবিত্র জায়গা এটা হিসাবে এটাকে ধরা হয়। দেখুন কি সুন্দর ক্রাফটিং করা দরজাটা, দারুণ সুন্দর ক্রাফটিং করা। এখানে দেখুন কত বড় একটা ঘন্টা রাখা আছে, এটা চার্চেরই একটা ঘন্টা।
সামনে মাদার মেরি। আমরা এখন এসে পৌঁছেছি কাসা মানিলা, যেটাকে বলা হয় নাকি স্প্যানিশ টাইমে সব থেকে পুরনো যে কলোনাইজেশন হয়েছিল সেই সময়কার বাড়ি। হাই। I'm Hi. Filipino. Yeah, Filipino. What's up in Philippines? Philippines. Yes, yes. Yeah, বাচ্চাগুলো কি করছে ভিডিও? Isa, taga-Baseco kami. বাই। তো তো আমরা এখন এইখানেই এলাম। তো এখানে বিভিন্ন আসবাবপত্র রয়েছে ফিলিপিনো। সামনে হচ্ছে টিকিট, টিকিট আছে, তো টিকিট কাটবো। আর এখানে ওই স্প্যানিশ স্টাইলে একটা ফাউন্টেন তখনকার টাইমে করা আছে। তাই দেখি এখানে 75 পেসো এন্ট্রি ফিস। তো আমরা ঢুকবো। দুটো Okay, ma'am, sir. Ticket. Good morning. Good morning. Welcome to Casa Manila Museum. And before entering po, we have a museum guidelines. Please stay out the red carpet po and avoid touching all the displays inside. And I'm so sorry, sir. Video recording is not allowed inside. Only photos po. Without photos. ওকে, কি বলছে কি? তো এইখানে বিভিন্ন জায়গাগুলো তৈরি জিনিসপত্র এখানে লেখা আছে। এটা একটা লাইব্রেরি রাখা আছে। এটা হচ্ছে চেস্ট। এখানে বাইবেলের বিভিন্ন ভলিউমস গুলো রাখা আছে। তো ফাইনালি বেরিয়ে এলাম কাসা মানিলা, যেটা হচ্ছে একটা 19th সেঞ্চুরি টাইমে একটা ফুল ফ্লেজেড স্প্যানিশ একটা বাড়ি। আমরা এবার এখান দিয়ে এক্সিট করব। Record to Happy Halloween. তো এটা হলো আমাদের স্প্যানিশ কাসা মানিলা ঘোড়া। এবার আমরা এক্সিট করব এদিক দিয়ে। তো আমরা এখন পৌঁছাচ্ছি ইন্ট্রামুরোসে, আমাদের এর শেষ স্পট। আর সেটা হচ্ছে একটা দারুণ সুন্দর গার্ডেন আর একটা সি সাইড ফোর্ট এরিয়া। তো ওখানটায় যাবো আমরা। তো এই রাস্তাটা দিয়ে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এসে পৌঁছালাম বালুয়ের্তে দি সান দিয়েগো। এটা একটা সুন্দর একটা ফোর্টের প্লাস বোটানিক্যাল গার্ডেন। এখানে সুন্দর হচ্ছে একটা ফাউন্টেন করা আছে। গার্ডেন আমরা ভেতরে যাব। এখানে একটা ইঞ্জিন টাইপের, প্রবাবলি একটা ক্যানন ইঞ্জিন। এখান দিয়ে উপরে যেতে হবে। তো উপরে যাচ্ছি। বুলুর্তে দে সান্দিগো এটা সম্বন্ধে এখানে লেখা আছে। এটা ওল্ডেস্ট স্টোন ফোর্ট ইন মানিলা। তো এটা হচ্ছে 16th সেঞ্চুরি একটা ফোর্ট, স্টোন ফোর্ট, যেটা হচ্ছে এই ইন্ট্রামুরোসের বর্ডারের মধ্যে যে ওয়াল আছে সেই ওয়ালের মধ্যেই তৈরি করা আছে। আর ব্রিটিশরা যখন 7 ইয়ার্স ধরে যুদ্ধ হয়েছিল তখন এটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে এবং আর্থকোয়েকের সময়ও ও ডিস্ট্রয় হয়ে গেছিল।
পরে এটাকে রিকনস্ট্রাকশন করে কিছুটা হচ্ছে রিকভার করার চেষ্টা করা হয়েছে। তো আমরা দেখবো ভেতরে গিয়ে, খুব সুন্দর একটা আর্কিটেকচার রয়েছে। তো এখান দিয়ে উপরে উঠতে হবে। এটা সেই জায়গাটা, এটা একটা ওই ফোর্টের এই জায়গা যেখানে ওদের সব অস্ত্র শস্ত্র সবকিছু এখানে রাখা থাকতো। আর সামনেই হচ্ছে রিভারটা, আমরা ওই সাইডেও যাব, গিয়ে দেখবো। খুব সুন্দর একটা এখানে রিজাল বোটানিক্যাল পার্ক রয়েছে। আর এটাই সেই সান দিয়েগো, তার ঠিক পাশেই সুন্দর মাঝখানে একটা লেক, তার পাশে সুন্দর লোটাস আর লিলিস আমি দেখতে পাচ্ছি মাঝখানে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর ফটোজেনিক স্পট। তো এর সাথেই আমাদের পুরো ইন্ট্রামস মানিলা কমপ্লিট হয়ে গেল। এরপরে আরও কয়েকটা জায়গা আছে, মানিলা শেষ হয়নি, কিন্তু ইন্ট্রামস যেটা হচ্ছে ওল্ড মানিলা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে সব জায়গায় এন্ট্রি ফি কিন্তু 75। এদের একটা কম্বো প্যাকেজ আছে 350 পেসোসে, আপনার যতগুলো অ্যাট্রাকশান আছে সবকটাই ঘুরতে পারেন 350 পেসোসে একটা কম্বো প্যাকেজ। কিন্তু আমাদের সবকটা তো ঘোরা নেই, কারণ আমরা 3টে ফেমাস জায়গা ঘুরেছি, তাতে আমাদের লাগলো কিন্তু 75 × 3, মানে হচ্ছে আপনার পড়লো 225 টাকা। 225 টাকার মধ্যে সব কমপ্লিট। তো আমরা সিলেক্ট করে নিয়েছিলাম। তো আপনার যদি হচ্ছে সব বাকি জায়গাগুলো ওরকম কিছুই নেই। আর এখানে কিন্তু ঘোড়াগাড়ি আর ট্রাইসাইকেল করেও ঘোরা যায়, ট্রাইসাইকেল ঘোরারও কিছু নেই, কারণ হেঁটে আরামসে ঘোরা যায়। তো এটা হচ্ছে তখনকার দিনে যে সার্কুলার ফোর্ট যেটা বলে, এর বিভিন্ন অ্যামুনিশন এগুলো সব রাখার জন্য ওরা এরকম সার্কুলার ফোর্ট স্প্যানিশ কলোনিয়াল টাইমে তৈরি হতো। তো সেটারই একটা নিদর্শন। তো এই আর্কিটেকচারটা তখনকার দিনেই চলতো, কিন্তু তারপরে এই আর্কিটেকচারটার মধ্যে কিছু ফল্ট থাকার জন্য ওরা এটাতে আর কন্টিনিউ করেনি। এটা জাপানি স্টাইলে একেবারে মেশিনাইজ ক্যানন। এই ফোর্টেরই একটা অংশ। আমরা একবার যাব লাঞ্চ করতে রাজেল পার্কে, সরি রিজাল পার্ক। আর এটা হচ্ছে ঘোড়া এখানকার, এই ঘোড়াতে করেও আপনারা ঘুরতে পারেন। এখন এসছি তো অর্ডার করেছি বোনলেস চিকেন ইনাসেল। এটার মধ্যে একটা পুরো চিকেন পুরো ব্রেস্ট পিসটা একদম দিয়েছে বেশ সুন্দরভাবে, একদম দেখেই বেশ একটা দারুণ অ্যারোমা পাচ্ছি। আর এটা জাভা রাইস, যেটা এখানকার খুবই ফেমাস। এটার প্রাইস হলো 375 পেসোস, আর এটাও হচ্ছে ওরকম 360 পেসোস। টেস্টটা দারুণ করেছে, বেনানা চিপস দিয়েছে তার সাথে, একটা গার্লিক ফ্লেভার এই চিকেনটার মধ্যে। খেয়ে দেখছি আরেকবার, দারুণ সফট, দারুণ লাগছে। এর সাথে বারবিকিউ চিকেনটা আছে, এটাও খুব সফট। এরকম মারছে দেখুন, তুলে আসছে, কাটতেই হচ্ছে না, দারুণ। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্রন্টাইন, সরি কন্টিস। ভেতরে ইন্টেরিয়রটা দেখুন, ওর বেশ দারুণ সুন্দর। একটা লাক্সারি রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে রিজাল পার্কের একদম কাছে, ওই ইন্ট্রামস থেকে বেরোতেই পাশেই রিজাল পার্ক, তার পাশেই এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে। তার মধ্যে আমরা এসেছি ফ্লেভারস অফ হোম।
এর নাম হচ্ছে কন্টিস, বেক শপ কন্টেক্স অ্যান্ড রেস্টুরেন্ট। ব্লুবেরি আইসক্রিম, তার সাথে হচ্ছে এটা আগেও খেয়েছি, কিন্তু এটা আমার প্রত্যেকটা যত নিচে যাবেন আলাদা আলাদা ফ্লেভার পেতে থাকবেন। এটা বিভিন্ন ড্রাই ফ্রুটস, দারুণ। আগে খেয়েছিলাম সেটা আরো বেটার ছিল। এটা একটা ফালুদা বানিয়ে দিয়েছে আমাদের কলকাতা, একেবারে ওই জেলিগুলো দিয়ে একদম ফালুদা বানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এদের কিছু চিজ কেকটা ভালো দিয়েছে, কিন্তু অন্য জায়গায় যখন গেছিলাম ওই কেকেটি সিবুতে, ওটা অনেক বেটার ছিল। সোমি ভিডিও লেট মি টেক এ ভিডিও। এটা হচ্ছে একটা নতুন টাইপের এগ দেখলাম, মানে মুরগিটা পুরোপুরি এখনো তৈরি হয়নি, সেটাকেই খেয়ে নিচ্ছে। Banana fries. It is banana fries, right? And what is this? Sorry? Potato. It is made of potato. Rice. Okay. How much for this? Banana. How much? 30. And the rice? 25. Okay. এগুলো ফ্রাইস, কিন্তু এদের অয়েলটা খুব পরিষ্কারই দেখে মনে হচ্ছে। তো পরে ট্রাই করব। এগুলো হচ্ছে এখানকার স্ট্রিট ফুড, সবাই খুব খাচ্ছে। আর এখানে ঘোড়াটোড়া আছে। এটা হচ্ছে রিজাল পার্ক। রিজাল হচ্ছে সেটাই, যেটা হচ্ছে এখানকার খুব একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি হচ্ছে ফিলিপিনকে ফ্রি করার জন্য অনেক সংগ্রাম করেছিল। তো আমরা যাব এরপর রিজাল পার্কের ভেতরের দিকে। এখানে দাম লেখা আছে 500 pesos for 30 মিনিট। এখানে অটোও চলে, আমাদের কলকাতার মতো প্রচুর অটো, জিপনি। ওটা হচ্ছে লাপু লাপু মনুমেন্ট, লাপু লাপু স্ট্যাচু, ওটা খুব ফেমাস। এখানে আরেকজন যে লাপু লাপু আমরা গেছিলাম যে শিবুতে, ওনার নামেই ওই জায়গাটা তৈরি করা হয়েছে। উনি একজন বিশাল বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কেন? আমি তো বুঝতে পারছি না। তো এটা হচ্ছে রিজাল পার্ক, খুব ফেমাস এখানকার। তো আমরা ঘুরবো এই জায়গাটা। ওখানে সামনে আছে রিজাল মনুমেন্ট, সাউন্ড হয় আর সামনেই হচ্ছে এখানে মিউজিক, লাউড এন্ড সাউন্ড হয়। তো আমরা এখানে সবাই এসছে আজকে ছুটি কাটার, কারণ আজকে হচ্ছে সেন্ট ডে, হ্যালোউইন ডে। সবাই সামনে দাঁড়িয়ে আছে। আর সামনেই আছে মনুমেন্ট। খুব সুন্দর জল, পরিষ্কার সবসময়।
দারুণ দারুণ সুন্দর। এটা যখন লাইট অ্যান্ড সাউন্ড হবে ভালো লাগবে, কিন্তু না, কিন্তু জায়গাটা এরকম। সবাই এখানে পিকনিক করছে ফ্যামিলিদের সাথে, সব বাচ্চা টাচ্চা ফ্যামিলি সব লোকজনকে নিয়ে এসছে। আজকে কিন্তু ওয়েদারটা দারুণ। মানিলাতে সাধারণত বৃষ্টি বৃষ্টি হয়, আর আমরা যে সময় এসেছি সেই সময়ও বৃষ্টি হয়, কিন্তু আমরা বৃষ্টি পাইনি। আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে ঘুরছি, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো বৃষ্টি নেই, কোনো কিচ্ছু মেঘও নেই, পুরো একদম উজ্জ্বল আকাশ। আর তার সামনে এরকম সুন্দর পার্ক, সবাই হচ্ছে ঘুরতে এসছে, সময় কাটাচ্ছে ফ্যামিলির সাথে। আর সামনেই রিজাল মনুমেন্ট। ফিলিপিনো পতাকা, আর সামনেই পার্ক, রিজাল মনুমেন্ট, আর তার পিছনেই পার্ক। দারুণ সুন্দর লাগছে। এখানে কত টুরিস্ট দেখুন, প্রচুর। আমি ইন্ডিয়ানকেও এখানে দেখছি, কিন্তু প্রচুর ইন্ডিয়ানস আছে এখানে। আর ফিলিপিন্সে কিন্তু প্রচুর ইন্ডিয়ানস আছে, কারণ আমি যখন ট্যাক্সিওয়ালাদের কাছে জিজ্ঞাসা করলাম, এখানে ইন্ডিয়ানসরা থাকে, মেডিকেল স্টুডেন্টও আছে, আবার অনেকে আছে যারা হচ্ছে টাকা ধার দেওয়ার কাজ করে, 20% পার মান্থ ইন্টারেস্টে নেয়। রিজাল মনুমেন্ট দারুণ সুন্দর। সামনে আমাকে বললো ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই করলাম না। কিন্তু আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, সামনে দুজন মিলিটারি পার্সন দাঁড়িয়ে আছে তাকে সম্মান দেওয়ার জন্য। এটা খুবই একটা ওদের কাছে সম্মানের জায়গা, তা আমারও উচিত সম্মান করা। খুবই সুন্দর জায়গাটা, বিকালের সময় কাটানোর জন্য দারুণ জায়গা। রিজাল পার্ক দারুণ জায়গা। এখানেও একটা বেশ দারুণ ফটো স্পট, সবাই দেখছি ফটো তুলছে। এরকম একটা ব্রিজ, নিচে কিন্তু জল ফল নেই, আশা করি জল থাকলে আরো ভালো লাগতো। এটা হচ্ছে জাপানিজ গার্ডেন, বেশ সুন্দর একটা ফাউন্টেন আছে, জাপানিজ ল্যান্টার্ন, জাপানিজ ফেংশুই। দারুণ সুন্দর গার্ডেনটা। সবাই এখানে বেশ ভালো টাইম কাটাচ্ছে, জলের মধ্যে আবার মাছও আছে। যে বাচ্চাটা মাছকে খাওয়াচ্ছে, জাপানি স্টাইল এরকম ব্রিজ, যে এটা অনেকটা হচ্ছে আমাদের ইকো পার্কেও কিন্তু এরকম টাইপের জায়গা আছে, আমাদের ইকো পার্কে ঠিক সেই রকমই জায়গা। এখানে লাইন দিয়ে সারিবদ্ধভাবে আরও বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী মার্টা তাদের মূর্তি স্থাপন করে রেখেছে। খুবই একটা সুন্দর কালচারাল এরিয়া। আর এখানেই রয়েছে রিজাল পার্ক ওপেন এয়ার অডিটোরিয়াম। এই ওপেন এয়ার অডিটোরিয়ামে এখানে আর কিছু ঘন্টা পর শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড।
they may learn from you what you want them to know. Lord, please grant the desires of their hearts. Bless them, bless their family. All this we ask in Christ. May you have many more happy birthdays to come. You can eat anywhere, just pay for it. May naman po para sa pong with their faith, they will unite us. Give us today our daily bread. Forgive us our trespasses, as we forgive those who trespass. By your death and burial, Lord, save your people. By your rising to new life, Lord, save your people. By your returning glory to the Father, Lord, save your people. By your gift of the Holy Spirit, Lord, save your people. By your coming again in glory, Lord, save your people. Eternal rest. Thanks be to God. এটা চলে এসেছি সেই বিখ্যাত গ্রিন চার্চ চার্চ মলের ভিতরে সুন্দর ইন্টার করে। এখানে একটা ফ্রক আছে, এই সাইডে একটা বড় ক্রুশ, আর এই সাইডে কি সুন্দর হচ্ছে একটা এর মধ্যে দেখতে পাচ্ছি। ওই সাইডে অনেকগুলো এর এর রেখে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে অনেক গ্রিন বেল্ট হচ্ছে চার্চ, দারুণ সুন্দর। চারিদিকে শপিং মল, এখানে খাওয়া দাওয়ারও অনেক ভালো ব্যবস্থা আছে। আর এই সাইডে রয়েছে চার্চ, দারুণ সুন্দর। এখানে লেখা আছে গ্রিন বেল চ্যাপেল is a Catholic place for worship. Enter with respect and reverence. দারুণ সুন্দর চার্চটা। এখন একটু খালি হয়েছে, তাই একটু ভালো করে দেখাবো চার্চটা। এখানে জিসাস ক্রাইস্ট, এখানে ক্রাইস্টের অনেক মূর্তি আছে। এই সাইড দিয়ে
তো এখানে এটা চার্জেস গন্ডোলা রাইড 500 pesos পার পার্সন, মিনিমাম 4%। মানে আপনারা যদি 2-3 হন আপনাকে 4 জনেরই পয়সা দিতে হবে, খুবই এক্সপেন্সিভ। তো এটা তো স্কিপ করব, কারণ 2000 pesos দিয়ে একটা গন্ডোলা রাইড করার কোনো মানে হয় না। আর ম্যাক্সিমাম 6%, মানে 6% হলেও সেই 2000ই দিতে হবে। সেটা আরেকবার নিয়ে নিলাম, 500 পার পার্সন করেই আছে, আর শেয়ারিং করতে হবে অন্যদের সাথে। আর প্রাইভেট নিতে গেলে 2000 pesos এটা দিয়ে পে করতে হবে। এই যে আমার পিছনে এটা হচ্ছে ভেনিসের পিজিয়ন ফিডিং এরিয়া, ঠিক সেই জায়গার আদলে এই জায়গাটা তৈরি করেছে। সবাই এসে বসে রয়েছে, করছে, বাচ্চারা এই ছোট ছোট গাড়িগুলো চালাচ্ছে, বাচ্চারা বেশ দারুণ লাগছে কিন্তু ট্রেডিং এরিয়া।